আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। যেটি হচ্ছে ইসরায়েলের বৃহত্তর ইহুদি রাষ্ট্র গঠন যে পরিকল্পনা, তার প্রেক্ষাপট এবং তাদের প্রস্তুতি নিয়ে যেই কার্যক্রম সেটি। দর্শক মণ্ডলী, আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন গত 23শে ফেব্রুয়ারি 2026 সাল, আজ থেকে 4-5 দিন আগে ইসরায়েলের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি মধ্যপ্রাচ্যের বিশাল ভূখণ্ড দখল করে বৃহত্তর ইসরায়েলি রাষ্ট্র গঠনের সাফাই গাওয়ার কয়েকদিন পরে কিন্তু আজকে ইসরায়েল ইরানের উপর হামলা করেছে এবং মাইক হাকাবির দাবি নীলনদ থেকে ফোরাত দজলা পর্যন্ত বিস্তৃত অঞ্চলের উপর ইসরায়েলের বাইবেল সম্মত অধিকার রয়েছে। আপনাকে চিন্তা করতে পারছেন ইহুদি খ্রিস্টান ইঙ্গো মার্কিন চক্রান্ত কোন পর্যায়ে আছে? আজকে কি শুধু কি ইরানকে ভ্যানিশ করাই কি মূল উদ্দেশ্য তাদের? না, তারা যা করছে তাদের ধর্মীয় গ্রন্থের বিতর্কিত অনেক বিষয় নিয়ে তারা সেটাকে এস্টাবলিশ করতে চাচ্ছে। তারা মনে করে ইরান হচ্ছে এখন মধ্যপ্রাচ্যের বা পৃথিবীতে একমাত্র দেশ যেটা ইসরায়েলের গায়ে আঘাত করতে পারে, এবং গত 1 বছর আগে সে আঘাতটা করেছিল। আমেরিকা সেটা হজম করতে পারেনি, একটু সময় নিয়েছে, দম নিয়েছে। আমি এর আগেও আমার কন্টেন্টে বলেছিলাম যে আমেরিকা সম্ভবত সময় নিচ্ছে ব্যাপকতর ভাবে ইরানকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, কিংবা খমেনি রেজিম যেটা, এটাকে তারা ক্লোজ করবে। এবং আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করুন, ইহুদিদের যেই আইন গ্রন্থ তালমুদ, সেখানে আপনি দেখবেন তাদের দ্বিতীয় বিবরণের 15 অধ্যায়ের 3 থেকে 23 অনুচ্ছেদে বলা হচ্ছে, যদি কোনো ইসরায়েলি বলদ কোনো অ-ইসরায়েলি বলদকে আহত করে তাহলে এর জন্য কোনো জরিমানা দিতে হবে না। কোনো ব্যক্তি যদি কোনো জিনিস কুড়িয়ে পায় তাহলে তাকে চারপাশের জনবসতির দিকে নজর দিতে হবে। চারপাশে যদি ইসরায়েলিদের বসতি থাকে তাহলে তাকে জিনিসটির ঘোষণা দিতে হবে। আর যদি অ-ইসরায়েলিদের বসতি থাকে তাহলে বিনা ঘোষণায় সে জিনিসটি নিয়ে নিতে পারে। রাব্বি ইসমাইল বলেন, যদি ইসরায়েলি ও অ-ইসরায়েলিদের মামলা বিচারপতির আদালতে আসে তাহলে বিচারপতি ধর্মীয় আইনের আওতায় নিজের ভাইকে জয়ী করতে পারলে তাই করবেন এবং বলবেন এটি তো আমাদের আইন। আর অ-ইসরায়েলিদের আওতায় জয়ী করতে পারলে তাই করবেন এবং বলবেন এটা তো তোমাদের আইন। যদি দুটো আইনের কোনোটার সাহায্যেই ইসরায়েলিকে জয়ী করা সম্ভব না হয় তাহলে যে কোনো বাহানাবাজি ও কৌশল অবলম্বন করে ইসরায়েলিকে জয়ী করা যায় তা করতে হবে। রাব্বি সামওয়াইল বলেন, অ-ইসরায়েলির প্রতিটি ভুলের সুযোগ গ্রহণ করা উচিত। উদ্ধৃতিতে দেয়া হলো তালমুদ মিসেলিয়ান্সি, পল ইসাক হ্যারিকসন কর্তৃক প্রণীত তালমুদ গ্রন্থ, লন্ডন, 1880 সাল, পেজ 37, 220 and 22। দেখুন, এই ইসরায়েলি বা ইহুদি বা খ্রিস্টিয়ান সম্প্রদায় মানবতার ত্রাতা হিসেবে, ত্রাণকর্তা হিসাবে, গণতন্ত্রের ধ্বজাধারী হিসাবে পৃথিবীতে নিজেদেরকে উপস্থাপন করে, কিন্তু তারা কতখানি ভয়ঙ্কর রকমের মৌলবাদী। তাদের ধর্মীয় নির্দেশনাকে তারা কিভাবে কত ব্রুটালি ইসলামী সভ্যতার উপরে, মানব সভ্যতার উপরে চাপিয়ে দিতে বদ্ধপরিকর। বলেছি, এটাই কি শুধু উদ্দেশ্য আজকে ইরানের উপর যে জঘন্য হামলা চালিয়ে দেওয়া হলো
এটা কি ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার অজুহাতে, নাকি বৃহত্তর ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার অজুহাতে? তাদের ধর্মীয় বিষয়গুলো লক্ষ্য করুন, খ্রিস্টান ইহুদিদের চক্রান্ত লক্ষ্য করুন। এবং আরেকটি বিষয় লক্ষ্য করুন, আমাদের পাশের দেশ ভারত, আমাদের বন্ধু প্রতিম দেশ। আমরা সবসময় বলে আসছি, আজ থেকে 3-4 দিন আগে জানাব নরেন্দ্র মোদী ইসরায়েল ঘুরে আসলেন, বলে আসলেন ওটা ইসরায়েল ওনার ফাদারল্যান্ড, ভারত ওনার মাদারল্যান্ড। লক্ষ্য করুন, মাইক হাকাবির বৃহত্তর রাষ্ট্র গঠনে সমর্থন ইসরায়েলকে, নরেন্দ্র মোদীর ইসরায়েল গমন, সবকিছু মিলে যায় না? প্রমাণিত হলো সমস্ত পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একেবারেই ইউনাইটেড, ঐক্যবদ্ধ রয়েছে। কিন্তু মুসলমানরা কোথায় আছে? আজকের মধ্যপ্রাচ্যের ভূমিকা কি কি করছে তারা? যে প্রক্রিয়ায় আজকে ইঙ্গো মার্কিন চক্র, আমরা বুঝতে পারছি ইরানের মতো দেশ আমেরিকার মতো এত বড় দানবীয় শক্তির সাথে টিকে উঠবে, এটা চিন্তারও বাহিরে। ইরান শেষ হয়ে যাবে, খোমেনি রেজিম শেষ হবে হলো, তারপর বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন, এটা কি ইঙ্গো মার্কিনীদের অন্তর থেকে মুছে যাবে? মুছবে না। তো মধ্যপ্রাচ্যের দেশগুলো আপনারা প্রস্তুত থাকুন, আপনার নাকে তেল দিয়ে ঘুমাতে থাকুন। 22,000 বর্গ কিলোমিটারের ইসরায়েল রাষ্ট্রটি আপনাদের উপর কিভাবে ছড়িয়ে ঘুরায়। কারণ ইসরায়েল রাষ্ট্র সবসময় বৃহত্তর ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সেই নীলনদ থেকে মদিনা পর্যন্ত স্বপ্ন দেখে বসে আছে। আজকে রমজানের দিন, যখন আমরা ইফতার করছি, শান্তিতে সেহরি খাওয়ার স্বপ্ন দেখি, তখন সারা মধ্যপ্রাচ্য গগন বিদারী আওয়াজে অসহায় মুসলমানরা কাঁদছে। 18 লক্ষ কিলোমিটারের ইরানের কোটি কোটি মানুষ বিনিদ্র রাত যাপন করছে। মধ্যপ্রাচ্যে শেখরা ঘুমাচ্ছে, নাকে তেল দিয়ে ঘুমাতে থাকুন। আমরা সাধারণ মুসলমান সারা বিশ্বের প্রতিটি মানুষের জন্য দোয়া করব। যেখানে ইহুদিদের ধর্মগ্রন্থ স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো কৌশল অবলম্বন করার জন্য বলে, সেখানে আল্লাহর দ্বীন ইসলাম মুসলমানদেরকে বলে সারা পৃথিবীর মানুষকে নিয়ে একসাথে চলার কথা, মানবিক বিশ্ব গড়ে তোলার পরামর্শ দেয়। এখনো বাঁচার যে স্বপ্ন, ইসলামী বিশ্বকে দেখতে হবে, একটা ঐক্যবদ্ধ ইসলামী দুনিয়া লাগবে। সারা পৃথিবীর সকল মুসলমানের প্রতি, পৃথিবীর সার্বভৌম স্বাধীন 57টা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, ঐক্যবদ্ধ হন। 200 কোটি মুসলমানের 400 কোটি হাতকে বিশ্ব শান্তির পক্ষে, মানবতার পক্ষে ঐক্যবদ্ধ করুন। ইহুদি নাসরাদের গভীর ষড়যন্ত্র থেকে ইসলামী দুনিয়াকে রক্ষা করুন, নিজেদেরকে রক্ষা করুন। প্রিয় দর্শক মন্ডলী, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।